বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েলি বাহিনী গোলান মালভূমিতে সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার বাফার জোনের দখল নিয়েছে। সেখানে ইসরায়েলের বসতি বৃদ্ধি করতে চায় ইসরায়েল, তবে গোলান থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার চায় সিরিয়া। মধ্যপ্রাচ্যে লেবানন সহ বিভিন্ন পটভূমিতে ইসরায়েল এই নীতি প্রয়োগ করে বিভিন্ন জায়গা দখল করে আছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আসাদ সরকারের পতনের পরপরই ইসরায়েলের ট্যাঙ্ক ও সেনারা দ্রুত গোলান মালভূমির বাফার জোনে ঢুকে পড়ে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নিয়েছিল ইসরায়েল। এরপর 1974 সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয়। নিয়ন্ত্রণ রেখার দুই পাশে বাফার জোন তৈরি করা হয়, যেখানে টহল দিত জাতিসংঘের সেনারা। তাই ইসরায়েলের এখন এই বাফার জোন দখলকে 1974 সালের চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচনা করে জাতিসংঘ। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আসাদ সরকারের পতনের পর ইসরায়েলের জন্য এটি দখল করা প্রয়োজন ছিল। এটি সাময়িক, পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে, গোলান মালভূমিতে নতুন বসতি তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল সরকার। পরিকল্পনা অনুযায়ী গোলানে ইসরায়েলি জনসংখ্যা দ্বিগুণ করতে $1.10 কোটি খরচ হবে। বর্তমানে গোলানে 30টি ইসরায়েলি বসতি রয়েছে। এই অঞ্চলে 20,000 সিরীয় জনগণও বসবাস করে। ইন্টারন্যাশনাল ডেস্ক, বিটিভি নিউজ।